তো থাকেন এটা গোল হ্যাঁ ওটা কিন্তু এখন আপনি জানতে সামনে চমৎকার তো কঠিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আজকে ওয়েলকাম করছি। আর এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার SF 250 সিসি। আর বন্ধুরা প্রথম যখন জিক্সার SF 250 সিসির বাইকটা লঞ্চ করা হয়েছিল তখন এই কালারটা ছিল না। এই কালারটা একদমই নতুন চলে এসেছে, ইউনিক একটা কালার, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। বন্ধুরা এই কালারটার নাম হচ্ছে নিয়ন ব্ল্যাক অথবা ব্ল্যাক নিয়ন কালার। তবে এই কালারটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, আবার অনেকের কাছে ভালো লাগবে, বাট আমার কাছে কিন্তু কালারটা বেশ ভালোই লাগছে। আমি হচ্ছে যেটা ভালো লাগে সেটা বলি, আমার কাছে যেটা ভালো লাগে, আর যেটা ভালো লাগে না সেটা বলি না। তবে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন পছন্দ থাকতেই পারে। তো বন্ধুরা এই কালারটা কিন্তু বাংলাদেশে একদমই নতুন লঞ্চ করা হয়েছে এবং 20,000 টাকার একটি ডিসকাউন্ট অফারও কিন্তু এই বাইকটিতে রয়েছে। সো বন্ধুরা আজকের ভিডিওতে এই বাইকের ফুল ইনফরমেশন এবং আপডেট প্রাইস কি অফার থাকছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু বাইকটা সম্পর্কে ভালো করে জানতে পারবেন। বিশেষ করে বাইকের ফুল ট্যাঙ্কের যে গ্রাফিক্সটা নতুন যে কালার, এটা কিন্তু অনেক সুন্দর লাগছে, মানে গ্রাফিক্সটাও কিন্তু বেশ ভালোই লেগেছে। দর্শক বন্ধুরা গ্রাফিক্সটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফুয়েল ট্যাঙ্ক জুড়ে হচ্ছে 250 সিসি লেখাটা রয়েছে, মানে 250 সিসি লেখা নেই। আর ফুল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে কিটের উপরে জিক্সার SF লেখাটাও কিন্তু রয়েছে, এটা ব্ল্যাক অ্যান্ড নিয়নের সংমিশ্রণে। আর এই বাইকের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, পার লিটার ফুলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 32 থেকে 35 কিলোমিটার। বন্ধুরা এই ফুল ট্যাঙ্কের উপরে সুজুকির যে একটি ব্র্যান্ড লোগো আছে এটা কিন্তু রয়েছে ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশেই কিন্তু রয়েছে। সুজুকি জিক্সার SF 250 এই বাইকের যে 3 পয়েন্ট হ্যান্ডেলবার, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। যেহেতু একটি স্পোর্টস টাইপের বাইক, হ্যান্ডেলবারটা এমনই হওয়াটা স্বাভাবিক। বন্ধুরা এই বাইকটা কিন্তু ফুললি স্পোর্টস নয়, এটা হচ্ছে কমিউটার স্পোর্টস টাইপের একটি বাইক। আর হ্যান্ডেলবারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে হচ্ছে এন্ডিং ডোর টার্ন সুইচ রয়েছে, নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে, একদম উপরের দিকে আপার ডিপার সুইচটা কিন্তু রয়েছে। আর সুইচ প্যানেলের পিছনে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ সুইচটা রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখে দিই, এখানে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে, একদম নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। বন্ধুরা এই বাইকে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। দুই পাশে দুটি সিগন্যাল রয়েছে, বাম পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে নাকি ডান পাশের ইন্ডিকেটর সিগন্যাল জ্বলতেছে এগুলো কিন্তু বুঝতে পারবেন। এবং মিটার কনসোলের নিচের দিকে দুটি সুইচ রয়েছে, এগুলো হচ্ছে মিটারের সেটিংস মেনটেন করার সুইচ। এছাড়া দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, টাইম শো করবে, ট্রিপ A ট্রিপ B সহ দরকার সকল যাবতীয় ইনফরমেশন শো করবে। ডিজিটালি গিয়ারটাও কিন্তু শো করবে। বন্ধুরা অনেকেই হয়তো জানতে চাইবেন যে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা আছে কিনা। না বন্ধুরা, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল নেই। এত দামি একটা বাইক থাকা কিন্তু উচিত ছিল। আর বাইকের যে লুকিং গ্লাস, এই হচ্ছে বাইকের লুকিং গ্লাস, খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। আর বাইকটিতে সম্পূর্ণ LED হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেলেও দর্শক বন্ধুরা যখন হাইওয়েতে রাইড করবেন, রাস্তার দূরে যে বিটগুলো থাকে এবং রাস্তায় যে গর্তগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে দেখা যায় না। আর দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এত দামের একটা বাইক, সেক্ষেত্রে কিন্তু LED ইন্ডিকেটর লাইট ব্যবহার করলে ভালো হতো। আর বাইকটিতে যে বাইজার গ্লাস রয়েছে, এটা ছোটোখাটো একটি বাইজার গ্লাস, তবে বাইজার গ্লাসটা খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে। আপনারা অবশ্যই ধরে দেখবেন, যেহেতু এত দামি একটা বাইক কেনার আগে 10 বার ভেবে চিন্তে দেখে তারপরে বাইকটি পারচেস করবেন। আর এই যে ভাইজার গ্লাসটা, এটা হচ্ছে ফিক্সড, নিচের দিকে কমানোও যায় না আবার উপরের দিকে বাড়ানোও যায় না। আর বাইকের যে সামনে টায়ার রয়েছে, টায়ারের উপরে কিন্তু বেশ ভালোই গ্রিপ রয়েছে, ড্রাগন শেপ গ্রিপ রয়েছে। আর সামনের টায়ারের সাইজ হচ্ছে 110/70, মানে এটা কিন্তু আগের থেকে কিছু পরিবর্তন রয়েছে। এখানে কিন্তু একটা পরিবর্তন রয়েছে, আগে ছিল 100/80 সেকশনের টায়ার। আর এই বাইকটা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ ABS থাকছে, পিছনেও ডিস্ক উইথ ABS থাকছে দর্শক বন্ধুরা। আর এই বাইকের সামনের ডিস্কের সাইজ হচ্ছে 300 মিলিমিটার, অর্থাৎ হিউজ সাইজের একটি ডিস্ক ব্রেক কিন্তু সামনে ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। আর এই বাইকে সামনে ব্রেক ক্যালিফার হিসেবে বাইবরি ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর বাইকটিতে মোটা সোটা একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, লাইক USD সাসপেনশন যেরকম মোটা ঠিক তেমনই মোটা সোটা একটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এটা থেকে পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন। আর বন্ধুরা এই যে শেপটা রয়েছে, আগের যে SF বাইকটা ছিল সেটাতে কিন্তু এই শেপটা ছিল না, এটা কিন্তু একটা
পরিবর্তন। ওকে বন্ধুরা, এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশন দেওয়ার আগে দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনের সামনে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। অনেকে এটাকে ইঞ্জিন কাওয়েলও বলে। ইঞ্জিন গার্ডের উপরে সুজুকি লেখাটা রয়েছে স্টিকার আকারে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং পুরো ইঞ্জিনটা জুড়ে কিন্তু ইঞ্জিন গার্ড দিয়ে কাভার করা রয়েছে, যার জন্য বাইকের ইঞ্জিনটা অনেক বেশি সুরক্ষিত থাকবে। বৃষ্টির সময় যখন রাইড করবেন সহজে কিন্তু কাদাবালু ছিটে লাগবে না ইঞ্জিনে। আর সিঙ্গেল হর্ন এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ইঞ্জিনের উপরে 1200 ml এই লেখাটা কিন্তু একেবারে ইন্ডিকেট করা রয়েছে। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল SOHC BS6 FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসি হচ্ছে 249 সিসি। বন্ধুরা, আগেরটাই ছিল কিন্তু এয়ার কুল, আর এই ইঞ্জিনটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায় 26.14 অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যায় 22.2 নিউটন মিটার। স্টার্টিং সিস্টেম সেলফ অনলি, কোনো কিক অপশন থাকছে না। টপ স্পিড 150 কিলোমিটার, মানে 200 সিসির বাইক, এর জন্য যে 200 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন বিষয়টা এমন না, আরপিএম কমানো থাকে। আর শোরুম থেকে আসলে এমনটাই বলা হয়েছে যে টপ স্পিড তোলা যাবে 150 কিলোমিটার, আর বাইকে গিয়ার থাকছে 6টি। আমার কথা হচ্ছে দর্শক বন্ধুরা, একটা বাইক যে কোনো বাইক হোক, স্পিড যতই উঠুক না কেন সবাই সবসময় কম গতিতে বাইক রাইড করবেন, কারণ বাইক অ্যাক্সিডেন্ট খুবই ভয়ানক এবং বিপজ্জনক। আর এই যে ফুট রেস্টগুলো, এগুলো যথেষ্ট উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি। পাশাপাশি বাইকের যে এক্সজস্টটা রয়েছে এটা ডুয়াল ব্যারল এক্সজস্ট। আপনারা সবাই জানেন যে সুজুকির ম্যাক্সিমাম বাইকের এক্সজস্টগুলো অনেক সুন্দর হয় দেখতে, অনেক স্টাইলিশড হয় দেখতে, কিন্তু অনেক সুন্দর লাগে। আর চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন। বাইকের পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য সাইজের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু বাইকটি রাইড করতে পারবেন। এটা হচ্ছে বাইকের পিছনের টায়ার, চমৎকার গ্রিপ রয়েছে, যার জন্য খুব ইজিলি কর্নারিং করতে পারবেন, সহজে স্কিপ করবে না। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 150/60, যেটা আগে ছিল 140/60। বন্ধুরা, বাইকের পিছনে ডিস্ক উইথ এবিএস রয়েছে, মানে বাইকের সামনে পিছনে উভয় এবিএস থাকছে। পিছনের ডিস্কের সাইজ হচ্ছে 220 মিলিমিটার। আর বাইকের পিছনেও বাইবরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। সামনে পিছনে উভয় কিন্তু বাইবরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। সুজুকির এই জিনিসগুলো ভালো লাগে, যে ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়ে থাকে সামনে পিছনে। ইয়ামাহাতে কিন্তু সামনে দেয় বাইবরি ব্র্যান্ডের আর পিছনে দেয় নিশিন, এটা আমি খেয়াল করলাম আর কি। দর্শক বন্ধুরা, আপনারা কমেন্টস করে জানাবেন বিষয়টা কি আমি ঠিক বললাম কিনা। আর বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, আর পিছনে এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। আপনারা সবাই জেনে থাকবেন যে সুজুকি জিক্সার বাইকগুলোতে পিছনে এই যে এরকম স্টাইলিশড গ্রাব রেল থাকে, যার জন্য দেখতে খুব সুন্দর লাগে এবং পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারে। চাইলে বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র এখানে ঝুলিয়ে নিয়ে আসা যায়। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা তথ্য দেওয়ার জন্য আর কি শোরুমে জিজ্ঞাসা করেছিলাম যে ভাইয়া ব্যাক পেইন সমস্যা হয় কিনা, যেমন অনেকক্ষণ লং টাইম রাইড করার পরে কোমরের সমস্যা হয় কিনা। তো ওনারা যেটা বললো যে বাইকের সিট পজিশন এবং হ্যান্ডেলবারের পজিশনটা এমনভাবে করা যাতে করে লং টাইম রাইড করার পরেও ব্যাক পেইন সমস্যাটা না হয়। তো বন্ধুরা, আপনাদের যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি ইজিলি রাইড করতে পারবেন, যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু সাইজের সাথে অ্যাডজাস্ট করে বাইকটি রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 4,50,000 টাকা। 20,000 টাকার একটি ডিসকাউন্ট অফার রয়েছে। ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে 4,30,000 টাকা। তো বন্ধুরা, এত টাকা দিয়ে একটি বাইক পারচেস করবেন বা যারাই করেন না কেন, অবশ্যই 10 বার দেখে শুনে চিন্তা করে দেন হচ্ছে যে কোনো প্রোডাক্ট পারচেস করবেন, আমি যতই ভালো বলি না কেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।